কাফন শেষ হয়ে গেছে। আল্লাহর নবী দাফন করে যখন বাড়ির দিকে রওনা হইছে, ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিছে, ওগো দয়ার নবী, আপনার কাছে একটা প্রশ্ন আছে। আপনি যখন সালাবা লাশটা নিয়ে গোরস্থানে রওনা হয়েছিলেন, আমি তাকায়া দেখলাম আপনি সব পাও জমিনের মধ্যে লাগান না, এই বৃদ্ধা আঙ্গুলটা জমিনের মধ্যে লাগায়া লাগায়া যান, সারাটা পাও কেন জমিনে লাগান নাই বলেন? আল্লাহর নবী বলেন, তুমি কি জানো এ ওমর, তুমি কি জানো? তোমরা তো জানো না সালাবা আল্লাহ তাআলার কাছে এই সামান্য গুনাহের কারণে, সামান্য গুনাহের ভয়ে আল্লাহ তাআলার কাছে এমন তওবা করেছে, এমন কান্নাকাটি করেছে, আমার আল্লাহ ওই রাত্রেই সালাবার জীবনের সব গুনাহ মাফ করে দিছে। আল্লাহর নবী যুদ্ধে চলে গেছে, একজন সাহাবীকে এই মদিনার শহরে রেখে গেছে। ওই সাহাবীর নাম হলো সালাবাতুল আনসারী। সালাবাতুল আনসারী এই মদিনার জিম্মাদার পেয়েছে। আল্লাহর নবী সবাইকে নিয়ে যুদ্ধে চলে গেছে। সালাবাতুল আনসারী নবী যাওয়ার সাথে সাথে সবার বাড়িতে গিয়ে বলে, হে তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে বলো, কার ঘরে পানি লাগবে, কার ঘরে কি সদাই লাগবে বলো বলো, আমি তোমাদেরকে দেব। একজন সাহাবীর স্ত্রী হাত বাড়াইলেন পর্দার অন্তরাল থেকে, এ সালাবাতুল আনসারী শোনো, আমার ঘরে পানি নাই, খেজুর লাগবে, এনে দাও। সালাবাতুল আনসারী বলেন, দাও, তোমার ব্যাগ দাও। থলে দিয়া দিল। থলেটা দেওয়ার সময় সালাবাতুল আনসারী যখন ওই থলে ধরতে গেছে, থলেটা ধরার সময় ওই মহিলার হাত ওই সালাবাতুল আনসারীর নজরে পড়ে গেছে। হাদিসের মধ্যে আসছে সালাবাতুল আনসারী ওই মহিলার হাতটা ধরে ফেলছে। সাহাবীদের কোনো দুশ্চর্চা করতেছি না, বোঝানোর জন্য বলি। সালাবাতুল আনসারী যখন এই হাতটা ধরে ফেলেছে, মহিলা পর্দার অন্তরাল থেকে বলে, হে সালাবাতুল আনসারী শোনো, তুমি তো আল্লাহর নবীর খেয়ানত করতেছ, তুমি তোমার বন্ধু সাঈদ ইবনে জুবায়ের হক নষ্ট করতেছ। সাঈদ ইবনে জুবায়ের স্ত্রীর হাত ধরেছিল, আমি আল্লাহকে ভয় করি, আমার হাতটা তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। সালাবাতুল আনসারী হাতটা ছেড়ে দিল। অন্তরের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে, হায় হায় কি করলাম, আমি তো বেগানা নারীর হাত ধরে ফেললাম। এই ভয়ে কান্নাকাটি শুরু করে গেল, দৌড়াইয়া কোথায় যেন চলে গেল। একদিন যায়, দুই দিন যায়, বহুদিন পর ওই যুদ্ধের ময়দান থেকে যখন কাফেলা ফিরে আসছে, সাঈদ ইবনে জুবায়ের বাড়িতে আইসা বলে, এই তোমার ঘরে কি সালাবাতুল আনসারী নামে কোনো সাহাবী আসছিল না বাজারের জন্য? ভাই আসছিল। ঘটনা এই, সংক্ষিপ্তে বলতেছি, ঘটনা এই। সাঈদ ইবনে জুবায়ের চক্ষুগুলো লাল হয়ে গেছে, ও মালিক, আমার অবর্তমানে আমার স্ত্রীর হাত ধরেছে, আল্লাহ আমি ওই সালাবাতুল আনসারীকে ছাড় দেব না। আজকে বাংলার জমিনে অনেক মহিলার স্বামী বিদেশের বাড়িতে থাকে, অনেকের স্বামী বিভিন্ন জায়গায় চাকরি করে। এই শহরের মধ্যে আমি যেই এলাকায় থাকি, এলাকার নাম বলবো না, এই এলাকার একটা বায়োডাটা শুনেন, ওই এলাকার একটা খবর শুনেন, স্বামী অফিসে, স্ত্রী আর এক পুরুষ নিয়ে ঘরে। এটা কি শুধু ওই এলাকায় না, বাংলার সারা বাড়িতে বাড়িতে আছে। আছে না নাই? ওই পরকীয়ার রোগ আছে না নাই? হ্যাঁ, মুমিন মুসলমান বুঝতে হবে আমাদের ইমানের অবস্থা শেষ। আজকে আমরা অনেক খারাপ হয়ে গেছি, বালহুম আদল, চতুষ্পদ জানোয়ারের চেয়ে খারাপ হয়ে গেছে। আজকে ঘরে ঘরে পরকীয়া, আজকে ঘরে ঘরে নাফরমানি, ঘরে ঘরে জিনা। আছে না নাই? সাবধান থাকবে। সালাবাতুল আনসারীকে খুঁজতে গেল, গিয়া দেখে এক জায়গায় পাহাড়ের চূড়ায় বসে আছে। সাঈদ ইবনে জুবায়ের বলল, তুমি আর কান্নাকাটি করিও না, চলো আমি তোমার মাফ করে দিলাম, আমার স্ত্রীও মাফ করে দিছে। সালাবাতুল আনসারী যে জবাবটা দিছে খুব লক্ষ্য করে বুঝবেন। হে যুবক শুনো, হে পর্দার অন্তরালের মা, সাহাবীর এই কথাগুলো মনোযোগ সহকারে শোনো। সালাবাতুল আনসারী বলে, না না না, আমি যাব না। আল্লাহ তাআলা হয়তোবা নবীর কাছে এই ঘটনা জানাই দিছে, আমি এই চেহারা নবীর কাছে দেখাইতে পারবো না। ও সাঈদ ইবনে জুবায়ের, আমি যাব না, যাব না। অনেক পিরাগিরি করার পরে কয়েকজন লোকের মাধ্যমে
সালাবাতুল আনসারী বলে, শোনো, আমাকে যদি নবীর কাছে নিতে চাও আমার হাতগুলো বেঁধে ফেলো, আমার পাগুলো বেঁধে ফেলো, আমাকে চোরের মতো হেসরাইয়া টেনে টেনে নিয়ে যাও। সালাবাতুল আনসারীর কথা অনুযায়ী হাতগুলো বেঁধে ফেললো, পাগুলো বেঁধে ফেললো। বহু দূরে নিয়ে যাওয়ার পর সালাবাতুল আনসারী বলে, হে ভাই সাঈদ ইবনে জুবাইর, সরাসরি রসুলের ঘরে নিও না, রসুল আমার প্রতি মনে হয় রাগান্বিত, আমাকে প্রথমে আবু বকরের বাড়িতে নিয়ে যাও। আবু বকর যদি সুপারিশ করে হয়তোবা নবী আমাকে মাফ করে দিবে। আবু বকরের বাড়িতে যাওয়ার পরে আবু বকর বলে, না না না, এটার ব্যাপারে আমি কোনো ফয়সালা দিতে পারবো না, একমাত্র নবী জানে, আল্লাহ জানে, আমি পারবো না, দূর হও, দূর হও, তুমি গুনাহগার, তুমি নাফরমান, যে কোনো সময় আযাব গজব চলে আসবে, যে কোনো সময় এখানে নাফরমানি করার কারণে, গুনাহের কারণে আমাদের উপর গজব চলে আসবে। কারণ নবী বলছেন, যেই এলাকার মধ্যে বেশি জিনা হয়, ব্যভিচার হয়, সুদ ঘুষ হয়, ওই এলাকার মধ্যে একের পর এক ভূমিকম্প আর ভূমিধস হয়। ঠিক কিনা বলেন? নবীর কথাই। আবু বকর বলে, এরা এনতে ভাগাও, সরাও মিয়া, এনে থাকলে আমার ভয় লাগবে, সময় আল্লাহ আযাব দেয়। এবার সালাবাতুল আনসারী বলে, তাহলে আমাকে ওমরের কাছে নিয়ে যাও, আমি ওমরের কাছে গিয়ে সুপারিশ চাই। যখন ওমরের বাড়িতে নিয়ে গেছে, ওমর তো আলোর কঠিন লোক, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, ওমর তো ইসলামের বিধানের ব্যাপারে কঠিন। ওমরের কাছে নেওয়ার সাথে সাথে এমন একটা গর্জন দিছে, এখান থেকে দূর হও মিয়া, এই সমস্ত গুনাহগার নাফরমান এখানে থাকলে যে কোনো মুহূর্তে আমার মালিক গজব দিবে, আযাব দিবে, সরাও। সবার দরজা থেকে যখন সালাবাতুল আনসারী ফিরে গেছে, সালাবাতুল আনসারী কেঁদে কেঁদে রসুলের দরবারে চলে গেছে। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর আল্লাহর নবীর সামনে ছিল আলী ওসমান। আল্লাহর নবীকে বলো, গো দয়ার নবী, মায়ের নবী, আপনি কি জানেন আমি সালাবার দ্বারা এমন গুনাহ হয়ে গেছে, আমি সাঈদ ইবনে জুবাইরের স্ত্রী হাতটা ধরে ফেলেছি। আল্লাহর নবী বলি, এটার ফায়সালা আমার আল্লাহ তাআলা দিবে, আমি জানি না, যাও যাও, তোমার মতো নাফরমান এখানে আমি দেখতে চাই না। সালাবাকে দূরে সরাই দিল। ওই দিকে দূর থেকে এই সালাবার একটা ছোট্ট মেয়ে ছিল, ফারজানা রাদিয়াল্লাহু আনহা। ফারজানা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট মানুষ, চোখের পানিগুলো ছেড়ে বলে, ও বাবা, তুমি কেমন বাবা, তোমাকে আবু বকর, ওমর, উসমান, আলী, আল্লাহর নবী তারাই দিছে, আমিও তোমাকে ঘরে যাইতে দেব না, এমন বাবা আমার দরকার নাই, তুমি সরে যাও, সরে যাও। সালাবা কেঁদে কেঁদে চলে গেল বহুদূর। একদিন, 2 দিন, 3 দিন আল্লাহর নবীর কাছে জিবরাইল চলে আসছে। ওগো নবী, আপনি কাকে আপনার তরবার থেকে দূরে ফালায় দিছেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনাকে তো আল্লাহ বলে নাই তাকে সরাই দেওয়ার জন্য। যান, আপনি কই আছে সাহাবা খুঁজে বের করেন। আল্লাহর নবী দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে চলে আসছে। ও আবু বকর, উসমান, শুনো, ওই সময় হাদিসের মধ্যে আসছে সালমানে ফারসি রাদিয়াল্লাহু আনহু সামনে দৌড়ে আসছে। ও নবী, কি হলো? আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে, যাও যাও সাহাবাকে খুঁজে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম দৌড়াইতে লাগলো। 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত খুঁজে কোথাও পায় না। হাদিসের মধ্যে আসছে সাহাবাকে খুঁজতে খুঁজতে মদিনার শেষ প্রান্তে চলে গেছে। কিছু রাখাল সেখানে এরকম বকরি চলায়, বেড়া দুম্বা চড়ায়। ওই রাখাল গুরু ডাক দিয়া বলে, রাখাল ভাই, তোমরা কি জানো এমন কোন মানুষ যে কিনা কান্নাকাটি করে? রাখালরা বলে, না না না, এমন কোন মানুষ আমরা দেখতে পাই না, তবে একজন মানুষের খবর আমরা জানি। রাত্র যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, যখন সব মানুষ ঘুমায়া যায়, ওই পাহাড়ের চূড়ায় কে যেন জোরে জোরে কাঁদে কাঁদে, এত জোরে কাঁদে যার কাঁদের কারণে আমাদের পশু পাখিগুলো ঘুমাইতে পারে না, আমাদের এই প্রাণীগুলো ঘুমাইতে পারে না। আমরা চিৎকারে মাঝে মধ্যে লাফ দিয়ে উঠি। আল্লাহু আকবার বলেন। সালাবাতুল আনসারীর ব্যাপারে বলতেছি, ওই যে যাও তাকায় দেখো, ওই রাতের বেলা ওই পাহাড়ের চূড়ায় কে যেন কান্নাকাটি করে। রাত্র হয়ে গেল। আবু বকর, ওমর, সালমানে ফারসি দাঁড়াই রইল, দেখি আজকে ওই লোকটা কান্নাকাটি করে কিনা। দিনের বেলা তো খুঁজে পাওয়া যায় না। রাত্র যখন গভীর হয়ে গেল, নীরব নিস্তব্ধ, কোনো মানুষ নাই, সব মানুষ ঘুমায় গেছে।
পশু পাখি ঘুমায় গেছে, সব জায়গায় নীরব। বলে কেমন নীরব? এই যে এখন শীতের রাত্র, ফ্যান বন্ধ, এসি বন্ধ, সব জায়গায় যখন 3টা বাজে 2টা বাজে নীরব হয় কি হয় না? এরকম সব নীরব হয়ে গেছে। নীরব হওয়ার পর ওই যে চূড়া থেকে একটা আওয়াজ আসে, ও আল্লাহ, আমি তো গুনায় গুনায় জীবনটা কাটাই দিলাম। ওমর বলে বিলম্ব করি না, দৌড়াও। ওই পাহাড়ের চূড়ায় সালাবার আওয়াজ শোনা যায়। দৌড়াইয়া যেতে যেতে বহুদূর ওঠার পরে তাকায় দেখে চারদিকে অন্ধকার, চূড়ার মধ্যে কি যেন আওয়াজ আসে। কে যেন কান্নাকাটি করে বলে, এই জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এভাবে কান্নাকাটি করে করে আল্লাহর কাছে বলে, ওমর ডাক দিয়ে বলে, সাহাবা শোনো, আল্লাহর নবী পাঠাইছে, তোমার আর কান্নাকাটি করার দরকার নাই। আল্লাহ তাআলা ওহী নাজিল করছে তোমার ব্যাপারে, চলো চলো, তোমাকে নবী নিয়ে যাওয়ার জন্য বলছে। সাহাবা বলে, না না না, আমি আর নবীর দরবারে যাব না, এই চেহারার নবীকে দেখাইব না। সালমানে ফারসি বলে, আমি মুরব্বী সাহাবী বলছি চলো। এভাবে জোরাজুরি করিয়া সালমানে ফারসি ওই সাহাবাকে ধরে ধরে নবীর রওজার, নবীর দরবারের দিকে রওনা হয়ে গেছে। মধ্যরাত্রে রওনা হয়েছে। হাদিসের মধ্যে আসছে আস্তে আস্তে ফজরের সময় হয়ে গেছে। আল্লাহর নবী ফজর নামাজ পড়াইতেছেন মসজিদে নববীর মধ্যে। সালমানে ফারসি উসমান আলী ওই সাহাবাকে ধরে নিয়ে যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, আল্লাহর নবী ওই ফজরের নামাজের দ্বিতীয় রাকাত চলতেছিল। আল্লাহর নবী ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে এমন একটা সূরা নিলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যখন এই আলহাকুমুত তাকাসুর পড়েছে, আলহাকুমুত তাকাসুর, এই আয়াতের তরজমা হলো তোমাদেরকে দুনিয়ার প্রাচুর্য ধ্বংস করে দিয়েছে। এই আয়াতটা যখন এই সাহাবাতুল আনসারী শুনছে, সাথে সাথে একটা চিৎকার মারছে, আল্লাহু আকবার বলেন। এই চিৎকার মারার সাথে সাথে আরেকটা আয়াত যখন পড়লো, হাত্তা যুরতুল মাকাবির, তোমাদের কবরের মাটির আসার আগ পর্যন্ত দুনিয়ার লোভ লালসা তোমাদের শেষ হবে না। ইমানদার মুসলমান, এই দ্বিতীয় আয়াত যখন দয়ার নবী মায়ার নবী তেলাওয়াত করছে, সাহাবা আবার জোরে একটা চিৎকার মারছে। এই চিৎকার মাইরা আর জমিনের উপরে নাই, জমিনে শুয়ে গেছে। আল্লাহর নবী নামাজে সালাম ফিরাইয়া দৌড়াইয়া পিছনে আসছে। পিছনে আসিয়া দেখে সাহাবা জমিনের মধ্যে পড়ে আছে। আল্লাহর নবী দৌড়াইয়া ওই সাহাবার মাথাটা উপরে হাঁটুর মধ্যে নিয়ে গেলেন। হাঁটুর মধ্যে নিয়ে দেখে সাহাবার শরীরটা বড় ঠান্ডা হয়ে গেছে। সালমান ফারসি বলে, ওগো দয়ার নবী, আমি মুরব্বী সাহাবী, আমার হাতে দেন। হাতে নিয়ে দেখে সাহাবা বলে, ওই যে সালমানে ফারসি বলেন, ওগো দয়ার নবী, সাহাবা আর দুনিয়ার জমিনের মধ্যে নাই। আল্লাহর নবী সাহাবার লাশটা নিয়া এরকম বুকের সাথে দুঃখ প্রকাশ করে করে গোসল শেষ করিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজার খাটে নিয়ে গোরস্থানে রওনা হয়েছে। গোরস্থানে যখন নিয়ে যায়, আল্লাহর নবী আস্তে আস্তে গোরস্থানে নিয়ে গেলেন। দাফন কাফন শেষ হয়ে গেছে। আল্লাহর নবী দাফন করে যখন বাড়ির দিকে রওনা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিছে, ওগো দয়ার নবী, আপনার কাছে একটা প্রশ্ন আছে। আপনি যখন সালাবার লাশটা নিয়ে গোরস্থানে রওনা হয়েছিলেন, আমি তাকায়া দেখলাম আপনি সব পাও জমিনের মধ্যে লাগান না, এই বৃদ্ধা আঙ্গুলটা জমিনের মধ্যে লাগায়া লাগায়া যান, সারাটা পাও কেন জমিনে লাগান নাই বলেন? আল্লাহর নবী বলেন, তুমি কি জানো এ ওমর, তুমি কি জানো? তোমরা তো জানো না সালাবা আল্লাহ তাআলার কাছে এই সামান্য গুনাহের কারণে, সামান্য গুনাহের ভয়ে আল্লাহ তাআলার কাছে এমন তওবা করেছে, এমন কান্নাকাটি করেছে,
আমার আল্লাহ ওই রাত্রেই সালাবার জীবনের সব গুনাহ মাফ করে দিছে। শুধু তাই নয়, তোমরা যে দেখছো আমি সারাটা পাও, আমার পূর্ণ পাও জমিনে লাগাই নাই, আমার কাঁধে খাটিয়া আমি বৃদ্ধাঙ্গুল লাগাইয়া সামনে গেলাম, সারাটা পাও কেন লাগাই না? বলে আমি দেখলাম সালাবার জানাজার মধ্যে আমার আল্লাহ আকাশ থেকে এত পরিমাণ ফেরেশতা পাঠিয়ে দিছে, আমি নবী পুরাটা পাও জমিনে রাখার জায়গা পাই না। আল্লাহু আকবার বলেন। এ মুমিন মুসলমান, সালাবা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। সালাবা রাদিয়াল্লাহু আনহু বুঝায় গেছে জমিনের মধ্যে নাফরমানি হয়ে যাবে, জমিনের মধ্যে অন্যায় অপরাধ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, কিন্তু গুনাহ হইলে সাথে সাথে তওবা করতে হবে কার দরবারে। এজন্য আমাদের গুনাহ যতই বড় হোক, যতই বড় নাফরমানি হোক, সারা জীবনে যদি গুনাহ কেটে দাও, কিন্তু একবার যদি খাটি দিলে মালিকের দরবারে তওবা করো, আমার মালিক দুনিয়ার জমিনেই তোমাকে নিষ্পাপ বানাইয়া জান্নাতের উপযোগী বানায় দিবে।